হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আরেকটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে কোনো বেশি কথা হবে না, শুধু কাজ দেখানো হবে। ভিডিওটা আমি কয়েক মিনিটে শেষ করে দেবো। ওকে বন্ধুরা, আপনারা শুধু কন্টিনিউ ভিডিওটা করতে থাকুন। 1 থেকে 2 মিনিট অথবা 3 মিনিটের ভিতরে আমরা ভিডিওটা শেষ করব। আর আজকে যে বিষয়টি নিয়ে কথা হবে সেটা হলো আমরা যে কোনো পেজ একটা যে আমরা স্ক্যানিং করে সেটার উপর এডিট করতে চাই। আসলে এডিট যে আমরা করব এবং সেই পেজের ভিতরে যদি কোনো লোগো থাকে, কোনো জাল ছাপ থাকে, কোনো একটি ছবি, কোনো লোগো থাকে, সে বিষয়ে আমরা কীভাবে করব, আর লোগোটি ঠিক রেখে আমরা কীভাবে লিখে গেলে আমরা মুছতে পারি, সে বিষয়টি নিয়ে কথা হবে। সামান্য 2 থেকে 3 মিনিটের ভিতরে, কোনো ইন্ট্রো হবে না, একদম ডাইরেক্ট কাজ। ওকে বন্ধুরা, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একটি ইন্টারমিডিয়েট লেভেলের একটি আপনার মার্কশিট। আপনি যদি সার্টিফিকেট এডিট করতে চান অবশ্যই আপনি কমেন্ট করবেন। আর একটা কথা বলে দিই, এক এক বোর্ডের এক এক রকম কিন্তু সার্টিফিকেট হয়, এক এক রকম ফন্ট হয়, এই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। আমি দেখাইছি আমাদের যশোর বোর্ডের, আপনার যদি রাজশাহী বোর্ড হয়ে থাকে সেটা কিন্তু ফন্ট আলাদা থাকবে, এবং আপনার যদি অন্য কোনো বোর্ডের যদি সার্টিফিকেট হয়ে থাকে তাহলে সেটা কিন্তু আলাদা হবে। ওকে, আপনাদের কোন বোর্ডের ফন্ট প্রয়োজন এই বিষয়টি একটু রিসার্চ করতে অনেক সময় লাগবে। আর আপনাদের যদি ফন্ট খুঁজতে প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ওকে, আপনারা এখন যে মার্কশিটটা দেখছেন, আপনার যদি মার্কশিটের এডিটটা ঠিক মতো করতে পারেন সেটা কিন্তু আপনার সার্টিফিকেট এডিটটা আপনি করতে পারবেন। ওকে, আমি যে ফাইলটা দেখাইছি এই ফাইলটা অ্যাকচুয়ালি স্ক্যান করা হয়নি। ফাইলটা শুধু একটি জেপিজি আকারে একটা ফটো তোলা হয়েছে, সেটার পুরো দেখাবো। ওকে, আপনারা নর্মালি একটা জিনিস খেয়াল করেন, যে আমাদের এই যে এমডি তুহিন আহমেদ, এই যে একটা নামটা আছে, এই নামটাকে আমাকে কিন্তু ক্লোজ করতে হবে। ক্লোজ করে আমাকে অন্য কোনো নাম লিখতে হবে। সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের ভিতরে যে হালকা যে লোগোটি আছে, আপনি অবশ্যই স্ক্যান না, যেহেতু ফাইলটা একটা জেপিজি ফাইল, একটা ছবি তোলা, তাই আপনার ভিতর নিচের যে জলসাপটি সেটা আপনি বুঝতে পারছেন না তেমন একটা। ওকে, আমি এটাকে মুছতে হয় কীভাবে এবং কীভাবে মুছলে এটা প্রপারলি আপনি মুছতে পারবেন সেই বিষয়টি নিয়ে কথা হবে। সেটা হলো আমাদের যে রেক্টেঙ্গেল টুলস আছে সেই টুলসটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে যে আপনি নর্মালি আপনি যদি মনে করেন যে এমডি তুহিন, আপনি এখান থেকে আপনি এইটুকু আপনি কপি করবেন। ওকে, এইটুকু আপনার মার্ক হয়ে গেছে। এবার আপনি মুভ টুলে ক্লিক করেন। ক্লিক করার পর কিবোর্ডে কন্ট্রোল-alt-D বাটন প্রেস করে দিবেন। এটা হলো ফেদারটা আপনি সবসময় দিয়ে দিবেন। ফেদারটা আমি 1.2 রাখলাম। ওকে, দেবেন এন্টার বাটন প্রেস করলাম। প্রেস করার পর এবং কিবোর্ডে আমি আমার যে অল্টার যে বাটনটা আছে সেই বাটনটা আমি যখন টিপ দেবো তখন দেখেন মাউসের কাটসাট এই যে দেখেন ডাবল হয়ে যাচ্ছে। এই ডাবল হলে আপনার সেটা কিন্তু কপি হবে। ওকে, আপনি যখন এটি কিবোর্ডে আপনি অল্টার বাটন প্রেস করবেন তখন কিন্তু এটা ডাবল হবে। এবং আপনার আরেকটি বাটন প্রেস করা লাগবে, সেটা হলো শিফট। আপনার অল্টার বাটনে এই যেটুকু মার্ক করছেন সেটা আপনার কপি করবে এবং শিফট বাটনে সেটাকে সোজা রাখবে। ওকে, আপনি এবার নর্মালি নিয়ে যান। আপনি নর্মালি নিয়ে যান। এখানে একটা জিনিস আপনি লক্ষ্য রাখবেন, যে যেটা আপনি কাটবেন সেটা কিন্তু আপনাকে ছোট ছোট করে কাটতে হবে। যেমন আপনি মার্ক করবেন আর কি, যখন আপনি মার্ক করবেন তখন ছোট ছোট করে মার্ক করবেন। আপনি এ পর্যন্ত রাখলাম, আমি কন্ট্রোল-D বাটন প্রেস করে এটাকে কেটে দিলাম। দিয়ে এখান থেকে আমি কিন্তু আবার উপর থেকে আবার একটু মার্ক করে আমি নিয়ে নেব। আমি উপর থেকে নেব, দেখেন এই উপর থেকে দিয়ে কন্ট্রোল-alt-D বাটন প্রেস করবো। প্রেস করে ফেদারটা 1.2 রাখবো। ওকে, এবং ওকে দেওয়ার পর এখান থেকে আপনি আবার মুভ টুল প্রেস করবো। প্রেস করে আবার কিবোর্ডে আমি অল্টার বাটন প্রথমে, তারপর শিফট বাটন প্রেস করবো। 2 বাটন একসঙ্গে প্রেস করে আমি নিচের দিকে হালকা করে এটাকে টান দিব। ওকে, আপনি এভাবে প্রত্যেকটা লিখে কিন্তু আপনি মুছে ফেলতে পারেন। ওকে, আপনি এভাবে কিন্তু লিখে গেলে আপনি মুছে ফেলবেন এবং লোগোটা ঠিক রাখবেন। আর যতটুকু সম্ভব আপনি এই কাজটি কিন্তু খুব তাড়াহুড়া করতে যাবেন না। এই কাজটি আপনি তাড়াহুড়ো কোনো সময় করবেন না, কারণ তাড়াহুড়া করলে আপনি কিন্তু লোগোটা এলোমেলো হয়ে যাবে অথবা নিচের জলসাপটা এলোমেলো হয়ে যাবে। ওকে, আপনি ঠিক এইভাবে আস্তে আস্তে যখন আপনি করবেন তখন আপনাকে একবার খেয়াল রাখতে হবে যে ভিতর কোন লোগোটা কীভাবে আসে অথবা কোন জলসাপটা কীভাবে আসে, আপনাকে সেই বিষয়ে আপনি খেয়াল রাখবেন। যতটুকু পারেন অল্প অল্প করে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে সেটাকে আপনি মুছে ফেলবেন। এবং আমি মুভ টুলে ক্লিক করলাম এবং ফেদার দিলাম কন্ট্রোল-alt-D এবং 1.2। আপনি আবার আপনি অল্টার বাটন প্লাস শিফট বাটন ধরে আপনি এটাকে হালকা করে একটু মুছে দিন, হালকা করে দেন। যতটুকু পারেন আপনি মার্ক আপনাকে সিলেক্ট কিন্তু অল্প করা লাগবে। যতটুকু অল্প করা যায় আপনি যদি মনে করেন ঠিকঠাক আপনি এতটুকু নেন।
এতটুকু নিয়ে আবার মুভ টুলের পর আবার কন্ট্রোলটা ডি বাটন পর 1.2 ওকে। এবার আপনি আবার এটাকে আবার আপনি এটাকে মুছে ফেলবেন। ওকে সরি, এভাবে আপনি এভাবে অক্ষরগুলোকে আপনি টোটালটাই আপনি মুছতে পারবেন। ওকে আপনি আবার এটাকে মুছে ফেলুন। ওকে দেখেন এটা কিন্তু মুছে গেছে। এভাবে আপনারা ধৈর্য সহকারে একটা একটা করে ওয়ার্ড আপনি এভাবে কাটবেন, বুঝছেন? এভাবে আপনি একটা একটা করে ওয়ার্ড কিন্তু এভাবে আপনি কেটে দিবেন। এভাবে কিন্তু আপনি কাজগুলা করতে পারেন আপনার ভিতরে সে যে লোগোই থাক। আর শেষ পর্যন্ত যদি আপনি নাই মিলাতে পারেন সেক্ষেত্রে আপনারা যে ক্লোন টুল আছে সে টুলস দিয়ে আপনারা করতে পারবেন। আমার মনে হয় না এভাবে যদি আপনি আস্তে আস্তে কাজ করেন সেক্ষেত্রে আপনার এই সমস্যাটা হবে না। আর কোনো প্রকার যদি সমস্যা হয়ে থাকে তো ইনশাল্লাহ আমি আপনাকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর যে কোনো সমস্যা এখান থেকে একটা জিনিস খেয়াল করেন যে এখান থেকে আমি এই যে লেখাটা এবার একটু বড় বড় কেটেছিলাম, সেজন্য দেখেন লেখাটা কিন্তু এই আপনার জলসাপটা কিন্তু আর এক রকম হয়ে গেছে। এখান থেকে যখন আপনার এরকম সমস্যা হতে পারে তাই আপনারা ছোট করে নেবেন। তারপর যদি বেশি সমস্যা হয় তারপর আপনারা ক্লোন টুল ইউজ করে আপনারা সেখান থেকে হালকা পাতলা সেটাকে একটু ফিনিশিং করে দেবেন। আপনি দেখেন এভাবে আপনি একটু ফিনিশিং করে দেবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি যে লেখাগুলো আপনি মুছে ফেলছেন সেই দাগটার উপর দিয়ে অথবা যেটা আপনি মুছে ফেলবেন যে লেখাটা সেই লেখার উপর দিয়ে আপনি একটু লিখবেন। সেটা লেখাটা লিখবেন আপনার যদি 14 ফন্ট লেখা থাকে সেখানে আপনি 14.5 করে দেবেন, হাফ ফন্ট বড় করে দেবেন। তাহলে আপনি যে লেখাটা মুছে ফেলছেন সেই লেখাটা পুরোটাই সেই ব্যাকগ্রাউন্ডের পুরাটাই লেখা হয়ে যাবে। তাহলে সেটা কিন্তু খুব কম ধরা পড়বে না বললেই চলে। যে কারণ এইটা আমরা যখন প্রিন্ট দিয়ে থাকি সেই প্রিন্টটা কিন্তু আমাদের আসলে অরিজিনাল তো পেজ আমাদের হয় না। ওকে বন্ধুরা, ভিডিওটা অনেক শর্ট করতে চেয়েছিলাম, তারপর অনেকটা লং হয়ে গেছে। আর বেশি একটা আমি কথা বলবো না, আপনারা এভাবে চেষ্টা করতে পারেন। ওকে বন্ধুরা, দেখা হবে এবার অন্য কোনো ভিডিওতে। আজ সে পর্যন্ত ভালো থাকেন। আর যদি বেশি সমস্যা হয়ে থাকে আমি তো আছি, আপনাদের যে কোনো সমস্যার জন্য অবশ্যই কমেন্ট করবেন, যে কোনো প্রবলেমের জন্য আপনি অবশ্যই বলবেন, আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যদি আপনি যে কোনো বোর্ডের সার্টিফিকেট আমাকে যদি আপনার প্রয়োজন হয় আপনি মেল করবেন, আপনাকে সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, তো আমি যতটুকু পারবো। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আর দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর একটু কথা না বললেন, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।